নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি শুভ্র। আর এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আর সেই খবরেই কিন্তু একেবারে নজর রাখবো, যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। এইবার প্রথম রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি তিলোত্তমার বিচারের দাবিতে দুর্গাপুজোর যে অনুদান, সেই অনুদান প্রত্যাখ্যান করেছে বিভিন্ন পুজো কমিটি। এই প্রথম শহর দুর্গাপুরের সেই খবর কিন্তু এসে পৌঁছাচ্ছে। দুর্গাপুজোর অনুদান এবার প্রত্যাখ্যান করলো দুর্গাপুরের বিধাননগরের গ্রুপ হাউজিং পুজো কমিটি, সেই খবরই কিন্তু এসে পৌঁছাচ্ছে এবং আপনাদেরকে আমরা সরাসরি সেই খবরই জানাচ্ছি। আপনারা দেখছেন 99 নিউজ বাংলার পর্দায় গ্রুপ হাউজিং এর সেই ছবি। এবং জানিয়ে রাখি আপনাদেরকে আরও একবার, দুর্গাপুজোর সরকারি অনুদানের টাকা প্রত্যাখ্যান করলো দুর্গাপুরের বিধাননগরের গ্রুপ হাউজিং পুজো কমিটি। তিলোত্তমার বিচারের দাবিতে পুজোর সব জলসা বাতিল করলো গ্রুপ হাউজিং কমিটি। জেলা শাসককে চিঠি দিয়ে অনুদান প্রত্যাখ্যান। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, আজকে শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রেখেছি, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, যে খবর 99 নিউজ বাংলা প্রথম ব্রেক করছে। দুর্গাপুজোর সরকারি অনুদানের টাকা প্রত্যাখ্যান করলো দুর্গাপুরের বিধাননগর গ্রুপ হাউজিং পুজো কমিটি। তিলোত্তমার বিচারের দাবিতে পুজোয় সব জলসা বাতিল করলো গ্রুপ হাউজিং পুজো কমিটি। জেলা শাসককে চিঠি দিয়ে অনুদান প্রত্যাখ্যান। আপনাদেরকে আমরা সেই ছবি দেখাচ্ছি। আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে দুর্গাপুর থেকে আমাদের প্রতিনিধি সরাসরি কৌশিক বসু। আমি কৌশিকদার কাছে চলে যাব। কৌশিকদা, আমরা এর আগে দেখেছি তিলোত্তমার বিচারের দাবিতে রাজ্যের বিভিন্ন জেলাতে এই পুজোর যে অনুদান রাজ্য সরকার দিচ্ছে, সেই অনুদান প্রত্যাখ্যান করেছে, কিন্তু দুর্গাপুর শহরে এবার প্রথম প্রত্যাখ্যান করলো অনুদান দুর্গাপুরে বিধাননগরে গ্রুপ হাউজিং পুজো কমিটি। তোমার কাছে কি খবর রয়েছে, একটু যদি বিস্তারিত জানাও। দেখো শুভ্র, যে খবরটা আমরা সকাল থেকেই পাচ্ছি সেটা হচ্ছে দুর্গাপুরের বিধাননগরের যে গ্রুপ হাউজিং কমিটি রয়েছে, তারা কিন্তু এইবারে যে দুর্গাপুজোর সরকারি অনুদান 85,000 টাকা, সেটি সরাসরি প্রত্যাখ্যান করেছে। তোমাকে আমি জানিয়ে রাখি, এই পুজো কমিটি গত বছর থেকেই কিন্তু প্রথম অনুদান পেয়েছিল এবং সেটা ছিল প্রথম বছর, এবছর ছিল তাদের দ্বিতীয় বছর। যদিও এই পুজো বহুদিনের, কিন্তু গত বছর তারা আবেদন করে এই প্রথম অনুদান পেয়েছিল। এবং যে উদ্যোক্তারা আমাদের জানাচ্ছে যে যেহেতু এইবারে একটি ঘটনা ঘটে গিয়েছে আর.জি. কর কাণ্ডের, সেটা নিয়ে গোটা দেশ তথা গোটা বিশ্ব উত্তাল, সেই তিলোত্তমা যাতে সুবিচার পায় এবং তিলোত্তমার বিচারের দাবিতেই কিন্তু এই গ্রুপ হাউজিং কমিটি বারে বারে মিটিং করেছে এবং মিটিং করার পর অন্তত 3টি মিটিং করার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে এবারে যে দুর্গাপুজোর রাজ্য সরকারের যে অনুদান, সেই অনুদান তারা নেবে না। এবং ইতিমধ্যেই তারা সেই তাদের প্রত্যাখ্যানের কথা তারা চিঠি দিয়ে জেলা শাসককে জানিয়ে দিয়েছে। প্রসঙ্গত তোমাকে বলে রাখি, যেমনটা আমরা গতকালই দেখিয়েছিলাম, যে গতকাল সৃজনী প্রেক্ষাগৃহে কিন্তু এই দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে মন্ত্রী প্রদীপ মজুমদারের উপস্থিতিতে 175টি পুজো কমিটিকে সেখানে ডাকা হয়েছিল এবং 9টি পুজো কমিটির হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। সে খবর আমরা কিন্তু গতকালই সম্প্রচারিত করেছিলাম। তারপরেই আজকে সকাল থেকে এই খবরে কিন্তু যথারীতি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এই প্রথম দুর্গাপুরের কোনো পুজো কমিটি কিন্তু এই পুজোর অনুদান প্রত্যাখ্যান করলো। এবং এর পাশাপাশি আরো একটি উল্লেখযোগ্য বিষয় তোমাকে জানিয়ে রাখি, যে আজ শহরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এই প্রত্যাখ্যানের খবর, পুজো অনুদানের প্রত্যাখ্যানের যে খবর প্রকাশিত হচ্ছে, এটা কিন্তু প্রশাসনের কাছে কিন্তু অবশ্যই করে একটি বিড়ম্বনার কারণ, এমনটাই কিন্তু মনে করছে ওয়াকিবহাল মহল। শুভ্র, ধন্যবাদ কৌশিকদা তোমাকে। আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধি কৌশিক বোসের সাথে এবং আপনাদেরকে আরও একবার আমরা জানিয়ে রাখবো যে খবরের দিকে নজর রেখেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। দুর্গাপুরে এই প্রথম কোনো পুজো কমিটি রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান প্রত্যাখ্যান করলো। দুর্গাপুরে বিধাননগরে গ্রুপ হাউজিং পুজো কমিটি প্রত্যাখ্যান করেছে রাজ্য সরকারের 85,000 টাকার যে পুজোর অনুদান, সেই অনুদান। তিলোত্তমার বিচারের দাবিতে পুজোর সমস্ত জলসা কিন্তু গ্রুপ হাউজিং পুজো কমিটি এবছর বাতিল করেছে। জেলা শাসককে চিঠি দিয়ে অনুদান প্রত্যাখ্যানের কথা তারা জানিয়েছেন। এবং আমাদের প্রতিনিধি কৌশিক ঠিক যেমনটা জানালেন, যে গতকালই কিন্তু এই পুজোর অনুদান সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে। ঠিক তার পরের দিনই এরকম একটি খবর রাজ্য সরকার এবং প্রশাসনকে অবশ্যই কিন্তু এই খবর বিড়ম্বনায় ফেলেছে। এবং তার থেকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আজই কিন্তু শহরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আসার ঠিক কয়েক ঘন্টা পূর্বেই কিন্তু এরকম একটি খবর অবভিয়াসলি কিন্তু রাজ্য সরকার এবং সাথে সাথে প্রশাসনের কাছে একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো।
আমরা শুরুতেই কিন্তু 99 নিউজ বাংলা প্রথম যে খবর আজকে ব্রেক করলো আপনাদের কাছে, দুর্গাপুরের সরকারি অনুদানে টাকা প্রত্যাখ্যান। এবার টাকা প্রত্যাখ্যান করলো দুর্গাপুরের বিধাননগরের গ্রুপ হাউজিং পুজো কমিটি। তিলোত্তমার বিচারের দাবিতে পুজোর সমস্ত জলসা কিন্তু তারা বাতিল করেছে এবং জেলা শাসককে সেই কথা তারা কিন্তু তাদের চিঠি মারফত জানিয়েও দিয়েছে। এ বিষয়ে পুজো কমিটির সদস্যটি কি জানাচ্ছেন আমরা একটু শোনাবো আপনাদের। বলছি কি আপনারা কি সিদ্ধান্ত নিলেন পুজোর রাজ্য সরকারের যে অনুদান? আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে যেহেতু বেশিরভাগ সদস্য এখানকার বাসিন্দা, তারা বেশিরভাগ এরাই যখন অনুদান না নেওয়ার পক্ষে, সেই হিসাবে আমাদের অনুদানটাকে করেছি, অস্বীকার করেছি, আর কিছু না। এটা কি মহিলাদের একটা চাপ ছিল তা নেওয়ার জন্য? হ্যাঁ, মহিলাদের, হ্যাঁ, মহিলাদের নয়, এটা মোটামুটি মহিলারা একটু বেশি আবেগ তো প্রবণ, সুতরাং তারা এটা আবেগ বশত করেছে, ভবিষ্যতের কথা তারা ভাবেনি, মোটামুটি এটাই করেছে। তো এখানে তো রাত দখলেরও আপনার কর্মসূচি হয়েছে একাধিকবার। হ্যাঁ, রাত দখলের কর্মসূচিও তো হয়েছে, মহিলারা এখানে অংশ নিয়েছে। হ্যাঁ, রাত দখলের মানে সব বাঙালি জাতি তো এমনিতে হুজুকে মাতে না, এবার ব্যাপারটা হচ্ছে যে কি কারণটা কি, মানে যে কারণে আপনারা নিলেন না, কারণটা কি? অভয়, কারণটা কিছুই না, কারণটা যেহেতু একটা আবেগ কাজ করছে সমস্ত জায়গায়, দেখা যাচ্ছে যে বিরোধিতা, বিভিন্ন স্তরের মানুষ সমাজের বিরোধিতা করছে, সেই হিসাবে এটা আবেগবশতই হয়েছে। মানে অভয় যাতে বিচার পায় সেটার জন্য আপনারা করেছেন। বিচারের ব্যাপারটা তো সবাই চাইছে, ওয়ান টু অল বিচার। যে খবরে নজর রেখেছিলাম, দুর্গাপুরে প্রথম কোনো পুজো কমিটি রাজ্য সরকারের দেওয়া 85,000 টাকার পুজোর অনুদান বাতিল করলো। পুজোর অনুদান বাতিল করলো দুর্গাপুরের বিধাননগরে গ্রুপ হাউজিং পুজো কমিটি। আমরা এই খবরের দিকেই কিন্তু আবারও নজর রাখবো, আমাদের প্রতিনিধিরা আবারও আমরা যোগাযোগ করব তাদের সাথে, এবং অবশ্যই সঙ্গে থাকবেন আপনারা, এবং কি আগামী আপডেট হচ্ছে সেটা জানার জন্য অবভিয়াসলি আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়।